বউ, আরে কিছু খেতে দাও গো। আরে ও বউ, গেলে কোথায়? বসে বসে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? এই যে ধরো। কি শুধু দুটো শুকনো রুটি? বলি যেমন রোজগার তেমনই তো হবে নাকি? পাশে তোমার বন্ধু নারায়ণকে দেখো, কি রোজগার তার। আহা, লোকজন তাকে কত তোয়াজ করে চলে। বেশ, তবে আমিও চললাম এবার কাজের জোগাড় করতে। কোথায় যে এসে পৌঁছলাম কিছুই তো বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছি। না না না, এখন বরং ওই বটগাছটার তলায় বসে ঠান্ডা মাথায় ভাবি একটু। ক্লান্ত হারান অল্প কিছুক্ষণের মধ্যে বটগাছের তলায় ঘুমিয়ে পড়ল। তবে ওই বটগাছেই কোনো দিন নেমে আসতেন বনদেবতা। সেদিনও ঠিক তেমনটাই হলো। ওমা, এই যে দেখি মানুষ, আর পাশে ওটা কি? আরে বাবা, অপূর্ব, কি সুস্বাদু খাবার, আরো খেতে ইচ্ছা করছে। বেশ ভালোই খেলাম, কিন্তু এই পথিকের এবার কি হবে? সব তো খেয়ে নিলাম। না না, আমি ওর খাবারের ব্যবস্থা করব। দেখেছো কাণ্ড, ঘুমের ঘোরে খেয়ালই নেই কখন সূর্য ডুবে চাঁদ উঠে গেছে। না না না, এখন আর শুয়ে বসে থাকলে হবে না, রুটি দুটো খেয়েই হাঁটা লাগাতে হবে। হ্যাঁ, কি আশ্চর্য, রুটি দুটো গেল কোথায়? এখানেই তো ছিল। আর পারি না বাবা, কি মুশকিলে যে পড়লাম। দেখো কাণ্ড, এ যে একটা বাটি, খাবারের নাম গন্ধ নেই, তার বদলে কিনা ফাঁকা বাটি। এ আবার কার ফাজলামি? দোষ নিকুচি করেছে বাটি। আপনি আজ্ঞা করুন, কি খাবার চাই বলুন, আমি আপনার সেবায় হাজির করব এখনই। তাও দেখি মন্ডা মিঠাই। বাবা গো, ভরে গেছে, পেট আর মন দুটোই ভরে গেছে। এবার তবে আমায় আজ্ঞা দিন প্রভু, আমি আসি। এই বাটি সঙ্গে থাকলে খাওয়া পড়ার আর কোনো সমস্যা থাকবে না। ও এই বাটি দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে। যাই বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে যাই তবে। ওই গো ইন্নে, আর গেলে কোথায়? আরে এসে দেখো আমি কি নিয়ে এসেছি। এমন করছো কেন? হ্যাঁ, রাতারাতি বুঝি লাখপতি হয়ে গেছো? এই দেখো দেখো, বাটিখানা ভালো করে নেড়ে চেড়ে দেখো। মরণ দশা আমার, একই রোজগারের মুরত নেই, তার উপর প্রত্যেক একটা খালি বাটি এনে ঠাক 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 চত্ব সব। এ যেমন তেমন বাটি নয় গিন্নি, এই বাটিকে মাটিতে ঠুকে যা খেতে চাইবে তাই পাবে। দেখো না, দেখো, এই দেখো। আজ্ঞা করুন প্রভু। গিন্নির জন্য মাংস, পোলাও, কচুরি, রাবড়ি সব আনো দেখি ঝটাপট। মাগো,
এই কি কাণ্ড গো! এই আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। এই সবই ভগবানের কৃপা। এই এই, একখানা কথা কইব? বলো। বলছি, ভগবান যখন মুখ তুলে চেয়েছেন, তখন গ্রামের কিছু লোকজনকে নেমন্তন্ন করে ডেকে আনো না। হ্যাঁ, একটু নরনারায়ণ সেবা করি। বেশ গিন্নি, তাই হবে তবে। আপনাদের সকলকে একখান কথা বলার ছিল। বলছিলাম কি, কাল দুপুরে আপনারা যদি এই গরিবের ঘরে দুটো খেতে আসেন তবে ধন্য হই। হ্যাঁ, বলো কি? তা আমরা খালি পেটে যাব নাকি ভরা পেটে? না, মানে বলছিলাম যে তুমি আমাদের নেমন্তন্ন করে খাওয়াবে, এও সম্ভব? সেটা না হয় বাড়িতে এসেই দেখবেন। এখন আর হারানটা বলে কি, যার বাড়িতে দুবেলা হাঁড়ি চড়ে না সে কিনা লোক ডেকে খাওয়াবে? হ্যাঁ? না 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 না, ওকে ভুলিয়ে ভুলিয়ে হাঁড়ির খবরটা তো বার করতেই হবে। আরে ভাই, এত তাড়াহুড়ো করে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, শুনলাম সবাইকে ডেকে ডেকে বাড়িতে নিয়ে গিয়ে নাকি খাওয়াবি বলেছিস। হ্যাঁ, আর তারই জোগাড় যন্ত্র করতে যাচ্ছিস বুঝি? না না, জোগাড়ের আর কি আছে, বাটি ঠুকলেই তো খাবার এসে যাবে। আমার আবার চিন্তা কিসের? তাই নাকি? তা কিরকম হলো ব্যাপারটা? না না, কোনো ভয় নেই, আমি এটা পাঁচ কান করবো না। বন্ধু হয়ে বন্ধুকেই যদি না বলবি তো কাকে বলবি? হ্যাঁ, বলছি বলছি। আমার তো মনে হচ্ছে এই সবই ভগবানের কৃপা, তিনি মুখ তুলে চেয়েছেন। সে আর বলতে, চললুম রে, আমার আবার একটু তাড়া আছে। পরের দিন নিমন্ত্রিতরা এলে হারান আর তার বউ বেশ যত্ন করে খাওয়ালো তাদের। গ্রামবাসীরা খুব খুশি হয়ে গদগদ হয়ে পেট পুড়ে খেলো। কিন্তু হারানের দান সত্ত্ব দেখে নারায়ণের গিন্নি হিংসায় ফুঁসতে শুরু করলো। কি দেখছো গিন্নি? বলি দেখছি তো, দেখছি আর জ্বলছি, লুচির মতো ফুলছি। আরে চিন্তা করছো কেন? এরকম আয়োজন আমিও করব। হারানের কাছ থেকে গোপন কথাটা ঠিক বের করে নিয়েছি। সেই মতো একটা ঠেলা গাড়িতে ভালো ভালো খাবার সাজিয়ে সেই গাছতলায় এসে হাজির হয় নারায়ণ, আর অপেক্ষা করে কোনো দেবতা এলেই তাকে খাবার নিবেদন করে জাদু বাটি আদায় করবে। কিন্তু কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়ল। তখনই সেখানে এলো এক দৈত্য, হাতে তার পাথরের একটা বড় গামলা বাটি। ভালো ভালো খাবার দেখে তার ভারী লোভ হলো। রকম খাবার খেয়ে উঠতে এবার ছাড়লো। যাই, এবার একটা লম্বা ঘুম দিয়ে গিয়ে। আবার আমায় ডেকে আনলি কেন? ওই ভালো মন্দ কি খাবার আছে দে দেখি। এই মরেছে। কি পালাও গিন্নি পালাও, নইলে এই দৈত্য আমাদের মেলে ফেলবে। বাঁচাও, ও কে কোথায় আছে? লোভী লোক সস্তায় বাজিমাত করতে গিয়ে কুপোকাত হয়ে যায়, আর হারান ও তার বউ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।